অপরাজিতা সত্যি কি এবার গ্রেপ্তার হতে চলেছে? বর্তমান দেশের পরিস্থিতি কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দেশ চলছে, আর এই সব 2 টাকার সোশ্যাল আমি জানি এটা আমার অত্যন্ত পরিমাণে একটা ভুল হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এই অপরাজিতাকে নিয়ে। এখন কিন্তু আমাদের দেশে কিন্তু ভয়াবহ দুর্ঘটনা একের পর এক হতে চলেছে এবং পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে একটা ঝামেলা লেগে আছে এবং এর মধ্যে কিন্তু অপরাজিতা আর্মি ড্রেস পরে কিন্তু রাস্তার মাঝে ডান্স করে থাকে। অপরাজিতা কিন্তু বেশিরভাগই ডান্স কিন্তু রোডের ধারে বা রাস্তার যে কোনো জায়গাতে কিন্তু তিনি ডান্স করে থাকে এবং অনেক ভিডিওতে তার হাজবেন্ডও তার সাথে থাকে। কিন্তু বন্ধুরা, দেশের এই পরিস্থিতিতে তার কি আর্মি ড্রেসটা পরে এরকম ডান্স করা কি ঠিক হয়েছে এই সময়? কিন্তু এই ডান্সটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে। এবং বন্ধুরা, অপরাজিতাকে নিয়ে রোস্ট থেকে শুরু করে এভরিথিং সব কিছু করছে এই ভিডিওটা নিয়ে। এবং এই ভিডিওটা নিয়ে কিন্তু একটা জওয়ান আর্মিও কিন্তু এই ভিডিওটা নিয়ে কথা বলেছেন এবং গ্রেপ্তারের কথাও বলেছেন। বন্ধুরা, প্রথমত আপনারা এই ভিডিওটি আগে দেখে নিন, তারপরে আমি কিছু বলছি। বুক স্ক্রোল করতে করতে এই ভিডিওটা এলো। বর্তমান দেশের পরিস্থিতি কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দেশ চলছে, আর এই সব 2 টাকার সোশ্যাল ইনফ্লুয়েন্সার তারা আমাদের সেনাবাহিনীর বিএসএফ এর ইউনিফর্ম পরে রাস্তায় ধেই ধেই করে নাচছে। এটা হচ্ছে অপমান, একটা ফোর্সের একটা অপমান করা হচ্ছে। এই ইউনিফর্মটার যোগ্যতা ওনার পরার অধিকার আছে কিনা, ওনার যোগ্যতা আছে কিনা এটা আপনারা জিজ্ঞাসা করবেন। এই মেয়েটি কোথায় বাড়ি, কে আমি চিনি না এনাকে, নামটা দেখলাম কি অপরাজিতার কি দুনিয়া নাকি। ইনি হচ্ছেন সোশ্যাল মিডিয়াতে ধেই ধেই করে নাচা একটা সস্তার ইনফ্লুয়েন্সার। মানে এদের এতটুকু বোধ বুদ্ধি সেন্স নেই যে একজন ভারতীয় ফোর্সের প্যারামিলিটারি বিএসএফ জওয়ানের ইউনিফর্মকে মজাক বানাচ্ছে এরা। মানে আপনি নাচুন, যাই ইচ্ছা করুন, আপনার যেটা ইচ্ছা করুন, কোনো অসুবিধা নেই। সমাজ তো আপনারা খারাপ করেই দিয়েছেন, কিন্তু এর পরেও আপনারা সেনাবাহিনী ফোর্সের কাউকে ছাড়ছেন না। মানে এনাকে যে ইউনিফর্মটা দিয়েছে আর এই যে ইউনিফর্মটা নাচ করেছে, এর জন্য আমি প্রশাসনের কাছে একটা কথাই বলতে চাই, এনাকে আইনের আওতায় নিয়ে আসা হোক। নাহলে আজকে এই যেভাবে মজাক বানিয়েছে, রাস্তাঘাটে নাচ করছে সেনাবাহিনীর পোশাক পরে, এটা আমাদের ভারতীয় মানুষের জন্য অনেক বড় লজ্জা ছাড়ার কিছু নয়। এই হচ্ছে সস্তার ইনফ্লুয়েন্সার। 2 লাইক ভিউজের জন্য এরা সমস্ত কিছু করতে রাজি আছে। নাচছেন, নাচুন। একটা ইউনিফর্ম পরতে কত কষ্ট হয় জানেন? ঘর বাড়ি পরিবার সমস্ত কিছু ছেড়ে আজকে বর্ডারে পড়ে আছে, দিনরাত এদিক থেকে গুলি ওদিক থেকে গুলি। দেশের এই অবস্থার মধ্যে আপনাদের লজ্জা করা উচিত যে একটা ফোর্সের বিএসএফ জওয়ানের এই ইউনিফর্মটার তাকে কলঙ্ক করার কোনো আপনাদের অধিকার নেই। আর যারা এইভাবে করছেন তাদেরকে আমি বারবার করে বলবো, শুধরে যান। আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এনাকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং এনাকে কড়া শাসনের কড়া ব্যবস্থা নেওয়া হোক এনার উপরে। এই ধরনের দেশে এখন এই একটা পরিস্থিতি, লজ্জা করা উচিত আমাদের বউ মেয়েদের, যারা সকাল সন্ধ্যায় হ্যালো গাইস হাই গাইস ছাড়া আর কিচ্ছু জানে না, আর শুধুমাত্র ধেই ধেই করে নাচ, আর সারাদিন পুরো 24 ঘন্টা লাইভ। যা ইচ্ছা করুন, আপনাদের এতটুকু লজ্জা নেই? আজকে দেশের অবস্থা কি, আজকে যে ফৌজিটা বাড়ির বাইরে আছে তার বাড়ির অবস্থাটা কি? আপনারা ঘরে বসে আরামে খাচ্ছেন দাচ্ছেন আর এই ধরনের নোংরা রিলস বানাচ্ছেন। আপনাদের লজ্জা করা উচিত। আপনাদের একটা ছেলে সারা বছর কত কষ্ট করে তবে এই ইউনিফর্মটার যোগ্যতা অর্জন করে, আর এই ইউনিফর্মটার আপনারা নষ্ট করছেন, সম্মানটাকে নষ্ট করছেন। ছি 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 ছি। 2 লাইক ভিউজের জন্য কত নিচে নামতে পারে মানুষ। মানুষ মাত্রই ভুল হয়। তো বন্ধুরা, অপরাজিতা কিন্তু এই ভুলটা পরে বুঝতে পেরেছিলেন এবং 24 ঘন্টার মধ্যে রাতারাতি ভিডিওটা ডিলিট করে দেয় তার আইডি থেকে। এবং বন্ধুরা, যে সমস্ত ভিডিওগুলো শেয়ার হয়েছিল ওই ভিডিওগুলো তো এখনও রয়ে গেছে ইন্টারনেটে এবং সেই ভিডিওগুলো এখনও পর্যন্ত থেকে গেছে। তো বন্ধুরা, অপরাজিতার বাবাও কিন্তু একসময় পুলিশ অফিসার ছিলেন এবং তিনি পরে কিন্তু ভুলটা বুঝতে পেরেছেন এবং সবার সামনে ক্ষমা চেয়েছেন এই ভিডিওটা নিয়ে। এত পরিমাণে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে আমার, যার কারণে আমি 24 ঘন্টার মধ্যে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। আমি জানি এটা আমার অত্যন্ত পরিমাণে একটা ভুল হয়েছে। দেখো, মানুষের সবার পক্ষে তো জানা সম্ভব না, পৃথিবীতে তো অনেক রকম রুলস আছে। আমি জানতাম না এই রুলসটা, তো আমি ভুল করেই কাজটা করে ফেলেছি। আর এর সাথে সাথে আরো একটা কথা বলতে চাই, আমার বাবা 20 বছর ধরে দেশের সেবা করেছেন। আমার বাবাও একজন রিটায়ার্ড সৈনিক। সো
তা সত্ত্বেও আমার ড্রেসটা পরা উচিত হয়নি, আমি খুবই ভুল করেছি, আমি সেটা বুঝতে পারছি। আর যে ভিডিওগুলো এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেগুলো আমার ফেক আইডি, আমার নিজের আইডি থেকে আমি ভিডিওগুলো সঙ্গে সঙ্গেই ডিলিট করে দিয়েছি। সো আমি খুব বড় ভুল করে ফেলেছি, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। মানুষ মাত্রই ভুল হয়, আমাদেরকে সবাই ক্ষমা করে দেবেন। তো বন্ধুরা, আপনার কি মতামত? অপরাজিতা কি এটা ঠিক করেছে না ভুল করেছে? তার কি ক্ষমা করা প্রাপ্ত নাকি কি? তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এরকম হেল্পফুল নিত্য নতুন সোশ্যাল মিডিয়ার আপডেট ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।